নাম নেম সামনে চলে আসতো ট্রাক। আরে ভাই হাঁটো না यार। তো সব তেল ফেল ভরে রেডি, টায়ার চেক করালাম, তেল ভরালাম। তারপরে কালকে সব জায়গায় ফোন করে জোগাড় করে নিয়েছিলাম ওই চার্জিংয়ের ওটা, তো চার্জিংয়ের ওটাও লাগালাম। আর তোমার চার্জিংয়ের ওটা লাগালাম, আর তোমার SD কার্ড কিনলাম, সব করে এখন 12টা বেজে গেছে, 12:30 প্রায়। আমরা শিলিগুড়ি ছেড়ে এখন বেরোচ্ছি মাঙ্গানে। জানি না কখন পৌঁছাবো, কটায় পৌঁছাবো। এখন এখান দিয়ে জাম পাচ্ছি বড্ড। এখন বড্ড ট্রাফিক। দেখি কতক্ষণে সেবক রোডেই আছি যত সম্ভব। এখান দিয়ে না বেরোলে ওখানে এই জামটা, এখানে না যতক্ষণ বেরোবো জামটা এরকমই পাবো। তো এখান দিয়ে বেরাই জ্যামের থেকে, জ্যাম দেখি আর কি করবো, তোমাদের বেকার তোমরা বোর হবে জ্যাম দেখতে। এটা হলো সেবক কালী মন্দির, যেটা আমরা ঢুকতে পারবো না এখন। ভেবেছিলাম এখানে ঢুকবো, প্রণাম করে যাবো, তো বাইরে দিয়ে প্রণাম করে নিচ্ছি। বাইরে দিয়ে প্রণাম করে নিচ্ছি, ঢুকতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে বেরোতেই একই। তারপরে এখন অনেকটা রাস্তা। আর এই সেই সোজা 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 এখান দিয়ে গেলে গ্যাংটক ঢুকে যাবে, মালবাজার ঢুকে যাবে, কিন্তু আমরা এটা দিয়ে যাবো। একটা ছোট্ট ভিউ পয়েন্ট পড়েছিল তিস্তা নদীর, তো এখানে দাঁড়ালাম কিছুক্ষণ, জল খেলাম আর কি। বেসিক্যালি জল খেলাম কিছুক্ষণ, একটু 5 মিনিট হবে দাঁড়িয়েছি, জল ফল খেলাম। জাস্ট ভিউটা দেখানোর জন্য অন করলাম। এই জায়গাটা দেখালাম। আগে এপ্রিল এই তারগুলো ছিল না, এখন এই তারগুলোও দিয়ে দিয়েছে। আর এই সেই তিস্তা, যেটা 3 অক্টোবরে আলাদাই রূপ ছিল। আর এখানে ভর্তি বন্ধুরা আছে। এবারে যাই, এখন অনেকটা যেতে হবে। গুগল আন্টি বলছে এখন অনেকটা যেতে হবে। গুগল আন্টি বলছে এখনো 105 কিলোমিটার বাকি আছে। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে। তো এটা আশা করি 5 ঘন্টাই লাগবে। এই জায়গাটা পুরোটা ল্যান্ডস্লাইড হয়েছিল। নিচের অবস্থা দেখো, পুরো নিচ অব্দি। আর একটু আগে অন করলে ভালো হতো ক্যামেরাটা, ওখানে অন করতে পারিনি। ওখানে পুরো বাড়িগুলো
মানে একতলা যেই বাড়ি হয় সেই একতলা বাড়ি পুরো ইয়ে হয়ে আছে, মানে একতলা বাড়ির হাফ অব্দি পুরো এই মাটি ফাটি হয়ে আছে পুরো। মানে যখন জল হয়েছিল এখানে ওই অক্টোবরের 3 তারিখে, তখন পুরো বাড়িটাই হয়তো জলের তলায় ছিল। এটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে। এখানে এই সাইডে রেলিং ওয়েলিং ছিল, যেগুলো ছিল এখন আর নেই, অতীত হয়ে গেছে সব। এই ডান দিক দিয়ে চলে গেলে এটা কালিম্পং চলে যায়। আর আমরা যাচ্ছি বাঁ দিক ধরে। সেই ত্রিবেণী, ওই ত্রিবেণী যেটা ওখান দিয়ে রঙ্গিত আর তিস্তা দুটো গিয়ে মিলছে, সেই জায়গাটা। আর যেখানে ক্যাম্পিং হতো সেটা তো জলের নিচেই আছে আপাতত, যা দেখে মনে হচ্ছে। ক্যাম্পের ওগুলো আর নেই। আর কতটা অবধি মাটি উঠে গেছে ওইদিকে, পুরোটা না এতটা থাকে না। চলো 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 চলো। এখান দিয়ে সবাই দেখছি। আর ওই জায়গাটাই ছিল ত্রিবেণীর যে ক্যাম্পিংয়ের, ওটা সেখানে ক্যাম্প হতো ত্রিবেণীর ওই জায়গায় বাঙ্গান যাওয়ার সময়। তো একদিক দিয়ে গাড়ি যতক্ষণ না সব শেষ হচ্ছে ততক্ষণ এইদিকে ছাড়বে না, এইদিকে আটকে রেখেছে। আর ওইদিকে গাড়ি নামছে, এখান দিয়ে এখানে আটকে রেখেছে, এখান দিয়ে আমাদের আটকে রেখেছে, ওখান দিয়ে গাড়ি এদিকে আসছে, ওইদিকে আটকাবে, তারপর আমরা বেরোবো, এরকম এক এক করে পাস করছে। এখানে এই জায়গাটায় কাজ হচ্ছে, যার জন্য এক এক করে ছাড়ছে। ওইদিকে আগে ছাড়লো, ওই দিক দিয়ে এইদিকে আসলো, এবারে ওইদিকে আটকেছে, এবারে এই দিক দিয়ে ওই দিকে যাবে। তো বাড়ি বাড়ি সবার টাইম আসছে এক এক করে। আর এই তিস্তা নদী আমাদের সামনে চলে এসেছে একদম। এগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে। যেগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে সব ঠিক করছে এগুলো। अरे मेरे भाई दिक्कत भाई, तो पायरा पे एखाने এই কাকাদের প্রচুর স্ট্যামিনা। সে পাহাড় থেকে কোথা দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যায়, হেঁটে হেঁটে ওটাকে প্রথমে নিতে যায়, ওখান দিয়ে সব নেয়, যেভাবে ওটা নেয়, নিয়ে তারপরে আবার আবার নিচে নেমে আসে, নিচে নেমে এসে আবার ওটাকে নিয়ে যায়, নিয়ে আসে। এই করতে করতে কাকাদের প্রচুর স্ট্যামিনা, পুরো পাহাড়ে হেঁটে 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 করে। এই জায়গাটায় হয়তো আচ্ছা, এই জায়গাটা ল্যান্ডস্লাইড হয়েছে।
হাতেই যাচ্ছে দেখো। কি দরকার ভাই, একটু ওয়েট করে যা, তাহলেই তো হয়ে যায়। মারবে রে আমাকে, কাকা পেছনেই আমার এইসব করছে। আগে কোথাও দাঁড়াবো, দেখা যাক বাবা, কাকা কোথায় নেমে গেছে। এগুলো সব ভেঙে গেছে। জেসিপিটা আমাকে দিচ্ছিল একটু হলে, আমার গল্প হয়ে গেল জেসিপিটা যদি আমার লাগতো। এখানে কি হচ্ছে, কি হচ্ছে এখানে? ভিউ এনজয় করছে। এখানে বলতে দাঁড়াবে একটুখানি, একটু দাঁড়াই। তোলো রঙ্গ ব্রিজ ক্রস করে আমার বাঁ দিকে ঢুকে যাবো। लाइन में क्यों में आना पड़ेगा सर जी, ठीक है? अरे सर ऐसे घूमने के लिए आप सर? हाँ 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 ठीक है सर, प्लीज। जिज्ञेस करबे जे घूमने के लिए आए हो या नहीं आए हो, कौन प्लान करने जा रहे हो क्या नहीं, दिक्कत देना तो भी है। और कुछ नहीं, अच्छा है पुलिस वाला अच्छा ही था, कुछ बोला नहीं। ठीक চলে এসেছে খারাপ রাস্তা, ওটার যতটা খারাপ ছিল রাস্তাটা ততটা খারাপ নেই, এখন কিছুটা হলেও সারিয়ে দিয়েছে। এখন তো 36 কিলোমিটার বাকি দেখাচ্ছে। সেই জায়গাটা যেখানে ওখানে আমরা বসছিলাম, এই জায়গাটা হাঁটতে হাঁটতে আমি আর আরেকজন এসেছিলাম, দুটো মেয়ে বসেছিল, তার সাথে কথা বলছিলাম। আর এইদিকে আমি আর পঙ্কজদা টয়লেট করতে গেছিলাম। हाँ আর এই জায়গাটা টিনটা শুয়েছিল, এটা ওদের অনেক হেলানোর চেষ্টা করেছিল, কিন্তু এখনো মনে হচ্ছে না হেলেছে বলে কিছুটা। ঠিক আছে, এখনো 30 কিলোমিটার 36 কিলোমিটার বাকি আছে। দেখি একটুখানি দাঁড়াবো এখানে, জাস্ট তারপর বেরিয়ে যাবো। একটুখানি দাঁড়াবো, একটু দাঁড়িয়ে বেরিয়ে যাবো, এখন অনেক কিলোমিটার বাকি। তো এখান দিয়ে এখনও 30 কিলোমিটার বাকি আছে মাঙ্গান ঢুকতে একদম হোটেলে। আর একজন ওখানে গেছে যেখানে আমি আগের বার গেছিলাম, আমি আর পঙ্কজদা। ওখানে এখনও সেই ঝর্ণাটা আর পড়ছে না। নিচে তিস্তা, আর ওই জায়গাটা পঙ্কজদা মনে পড়ছে যেখানে আমরা গেছিলাম। আর এখানে
লেবু বিক্রি হচ্ছে। এটা সব মনস্ট্রিতে পুজো দিয়ে আসলো। আমাদের যে হোমস্টেটা আছে যত সময় বললো খাটটা নেই, তো গদি বেঁধে দেবে 2টো করে, তো দেখা যাক। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এই পিঙ্ক সালোয়ার ফ্রেম, এটা কিন্তু মিষ্টি দেখ। আর এখানে এটা বসে বিয়ার খাচ্ছিল, আমাদের সে ব্যাগটা দিয়েছি। এবার কিন্তু ঠান্ডাটা লাগবে, ওটা পরে নিলে ভালো। তো তুমি বুঝলে, আমি বুঝলাম, শরীরটা তো বোঝে না। ওকেও বুঝতে হবে। এই জায়গাটা বেশি ক্ষতি হয়েছে। এই জায়গাটা সকালবেলা দেখালে ভালো হতো, তো মানে ভালো বুঝতে পারছে। এখন এই দিকটা পুরো ভেঙে নিচে চলে গেছে, এদিকটা নেই। আর এই দিকটা পাহাড়গুলো তো আলাদা লেভেলে দেখা যাচ্ছে এখন। পালাই এখান থেকে। লিম্বো বার অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আগেবারও দাঁড়িয়েছিলাম, এবারও দাঁড়িয়েছি। এবার এখানে 10 কিলোমিটার মতন বাকি, তো চলে যাবো কিছুক্ষণেই। তারপরে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। চার্জও শেষ হয়ে গেছে, সব কিছু দেখি। তোমার নাম কে? নাম নেম नाम ভুল গে। भूल गए। आओ रे। আর কাঁসার থালা খেতে দিয়েছে, আমি কতদিন পর খাচ্ছি কাঁসার থালায়। এটা মাছ আছে, রাইস, আর এটা সবজি। नमक नमक ডাল আছে গরম গরম ঠান্ডার সময়।